وقال سبحانه وتعالى في كلامه المجيد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون وقال سبحانه وتعالى في كلامه المجيد فأعوذ بالله من الشيطان الرجيم واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين عن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح سائر عمله وإن فسدت فسد سائر عمله وقال رسول الله صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অসংখ্য গুনাহগার পাপিষ্ঠ বান্দাদের মধ্য থেকে বেছে ভালোবেসে যে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ এক সপ্তাহ পরে আবার সেই পবিত্র জুমার দিনে জুমা মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করে বসার সুযোগ করে দিয়েছেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করি। সকলে অন্তরের অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে দরুদ পাঠ করি শেষ নবীর প্রতি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে জুমার খুতবায় আলোচনার বিষয় নফল সুন্নত সালাতের রাকাত ও গুরুত্ব। এ ব্যাপারে কোরআন এবং সহিহ সুন্নাহকে সামনে রেখে অল্প পরিসরে স্বল্পভাবে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সালাত এমন একটি ইবাদত যেই ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগার বান্দাদেরকে একেবারে নিষ্পাপ করে দেন। সালাত আদায় করলে যত গুনাহ রয়েছে গুনাহগুলো ঝরে যায় কাবিরা গুনাহ ব্যতীত, এবং বান্দার ওপরে জান্নাত ওয়াজিব হয়ে যায়। এ মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য ধারণ করো, সবর করো সালাত এবং ইস্তেগফারের মাধ্যমে। যখন তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সালাত আদায় করে 2 হাত উত্তোলন করে কোনো কিছু ভিক্ষা চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তা তোমাদেরকে দিতে বাধ্য থাকবে। যেমন আমরা আমাদের বাংলাদেশের মুদ্রা টাকা যদি হাতে নেই, 1 টাকা 2 টাকা 1000 টাকা যেই নোটটাই আপনি হাতে নেন না কেন সেখানে লেখা থাকে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এ কথা স্পষ্ট ভাষায় বলছেন যে তোমরা ধৈর্য ধারণ করো, সবর করো সালাত দোয়া ও ইস্তেগফারের মধ্য দিয়ে। এখন কথা হচ্ছে সালাতও যেটা, দোয়াও সেটা, ইস্তেগফারও সেটাই। এখন ফরজ সালাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য আপনার জন্য 50 থেকে কমিয়ে 5 করেছেন। দিনে রাতে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। যেখানে আমাদের দিনে রাতে সালাত ছিল 50 ওয়াক্ত, সেই 50 ওয়াক্ত সালাতকে আল্লাহ কমিয়ে 5 ওয়াক্ত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন আল্লাহর কাছে বারবার। আপনারা হাদিসটা শুনেছেন, সেই মেরাজের লম্বা ঘটনা, সেই হাদিসটা যখন সালাত বান্দার উপরে ফরজ হয়।
আগে যেই শরীয়তটা ছিল তাদের থেকে শরীয়তটা মুহাম্মাদের উম্মতদের জন্য একেবারে শিথিল। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের যেই শরীয়তটা ছিল সেই শরীয়ত থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য শরীয়তকে সহজ করা হয়েছে। মুসা আলাইহিস সালামের যুগে যদি কোনো পুরুষ অপবিত্র হতো, যদি কোনো নারী অপবিত্র হতো, ওই নাপাক জিনিসটা শরীরের যেই জায়গায় ঠেকতো সেই জায়গাটা কেটে ফেলতে হতো। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য কি, একজন মানুষ অসুস্থ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যুদ্ধে একজন মানুষ গিয়ে প্রচণ্ড অসুস্থ হয়েছে, প্রচণ্ড অসুস্থ মানে আহত হয়েছে, হওয়ার পরে সে ব্যথা, শরীরটা পুরোটা কি কেটে ফেটে আছে, এমতো অবস্থায় রাত্রি যাপন করার সময় তার স্বপ্নদোষ হয়েছে। এখন করবে কি, এদিকে জীবনটা সংশয় রয়েছে যে যদি গোসল করে তাহলে সে মারা যাবে, কারণ পানি যদি তার গায়ে লাগে তাহলে সে মরে যাবে। তো এখানে আবার দুইটা মতামত। আরেকটি হাদিস এরকমভাবে এসেছে যে সাহাবেদের মধ্যে আলাদা হয়ে গেল, গিয়ে কেউ কেউ বলছে তুমি এখন গোসল করবা, আর কেউ, এটা না আরেকটা, কেউ কেউ বলছে যে না তুমি শুধু মাটিতে তায়াম্মুম করলেই হয়ে যাবে, দিয়ে তুমি সালাত আদায় করবা। এমতো অবস্থায় আল্লাহর নবী যখন আল্লাহর নবীর কাছে গেলেন, ওই ব্যক্তি এত অসুস্থ ছিল যে পানি ঠেকলেই সে অসুস্থ হয়ে যাবে, তখন কি করবে, সে অপবিত্র, পবিত্রতা অর্জন করতে হলে করবে কি, তখন সে আপনার মাটির ভিতরে গড়াগড়ি দিয়ে সালাত আদায় করে চলে গেলেন। এবার আল্লাহর নবীর কাছে বিচার, আল্লাহর নবী এটা এরকম ঘটনা ঘটেছে, কি করা যায়? আল্লাহ নবী বলছেন তোমাদেরটাও ঠিক আছে, তোমারটাও ঠিক আছে, যেহেতু তুমি ওখানে পানি ঠেকলে মরে যেতে, তুমি যেটা করেছো সেটা ঠিক আছে, পবিত্রতা অর্জন করতে হবে। আল্লাহর নবী সালাত, আল্লাহ পাক রব্বুল আলামিন সালাতকে 3 ভাগে বিভক্ত করেছেন। এরপরে আসুন ওই ব্যক্তির কথা। যখন ওই ব্যক্তি না বুঝে ওই অবস্থায় গোসল করেছে, ওই ব্যক্তি মারা গেল, আল্লাহর নবী বলল যে ও কিভাবে মারা গেল, তা আল্লাহর নবী এই অবস্থা। তো সে বুঝেনি শরীয়তটা আমাদের জন্য একেবারে সোজা, শরীয়তটা আমাদের জন্য একেবারে সহজ। যখন আপনি প্রচণ্ড অসুস্থ হবেন, আপনার শরীরে পানি ঠেকলেই আপনি যেন মরে যাবেন, আপনার কঠিন রোগ, কঠিন অবস্থা, তখন আপনার যত বড়ই বিপদ আসুক আপনাকে কোনো গোসল করার প্রয়োজন নেই, আপনি শুধুমাত্র মাটি দিয়ে পবিত্রতা অর্জন করবেন। এটা আমাদের ইসলাম। কিন্তু যদি ওই ব্যক্তি মুসা আলাইহিস সালামের উম্মত হতো, তার যেখানে কাঁটা ফাটা আছে আরও কাটতে হতো, কারণ তাদের শরীয়তটা ছিল ওইটা, তাদের শরীয়ত ওইটা ছিল। আচ্ছা, এবার সালাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 ভাগে বিভক্ত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে যখন কোনো ব্যক্তি রাতে বিছনায় শুতে যায়, যখন কোনো ব্যক্তি রাতে বিছনায় শুয়ে পড়ে, তখন শয়তান তার মাথার সামনে এসে 3টা গিট দেয়। 3টা গিট দিয়ে শয়তান ওখানে মোহর মেরে দেয় বা তালি দেয়, থাবা দেয়, দিয়ে শয়তান বলে আরও ঘুমাও, আরও ঘুমাও, রাত এখনো অনেক বেশি আছে। যদি সে ব্যক্তি উঠার পরে শয়তানকে পরাজিত করে যদি সে ব্যক্তি উঠে যদি সে দোয়া পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, যদি সে ব্যক্তি দোয়া পড়ে তাহলে একটা গিট খুলে গেল। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি সেই ব্যক্তি ঘুম থেকে উঠে গিয়ে যদি ওযু করে তাহলে আরেকটি গিট খুলে গেল। এবার সেই ব্যক্তি যদি সালাত আদায় করে তাহলে আরেকটি গিট খুলে গেল। বুঝতে পেরেছেন? তো শয়তান আমাদেরকে সুন্দরভাবে আপনার মানে ঘুম পাড়ায় আর কি, ছোট বাচ্চাদেরকে মায়েরা যেভাবে থাবা দিয়ে ঘুম পাড়ায়, এইভাবে শয়তান আমাদেরকে ঘুম পাড়ানোর চেষ্টা করে, ঘুম পাড়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কেউ শয়তানকে পরাস্ত করে সালাত আদায় করে তাহলে তার জন্য জান্নাত। আচ্ছা, সালাত 3টি জিনিসের মধ্যে বিভক্ত। 1, যখন কোনো ব্যক্তি সালাত আদায় করবে তখন তাকে সম্পূর্ণরূপে ভালোভাবে সঠিকভাবে ওযু করতে হবে। সালাত যখন কোনো ব্যক্তি আদায় করবে তখন তার জন্য ওযু জরুরি। ওযু ভালোভাবে উত্তম রূপে ওযু করতে হবে। 1 ভাগ, 2য় ভাগ রুকুতে, 2য় ভাগ রুকুর মধ্যে,
তৃতীয় ভাগ সেজদার ভিতরে যদি কোনো ব্যক্তি এই 3টা কাজ ভালোভাবে সালাত আদায় করে, এই 3টা কাজ ভালোভাবে করে সালাত আদায় করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। কোন সালাত? ফরজ সালাত। এই 3টা শর্ত ফরজ সালাতের জন্যই, কিন্তু নফল সালাত আর সুন্নত সালাত আল্লাহ পাক রব্বুল আলামিন 50 থেকে 45কে মাইনাস করে 5 রাখলেন। নারী পুরুষ উভয়ের জন্য 5 ওয়াক্ত সালাত দিনে রাতে ফরজ। 5 ওয়াক্ত ফরজ সালাতে, ফরজ সালাতের সংখ্যা হচ্ছে 17 রাকাত। কয় রাকাত? 17 রাকাত। ফরজ সালাত 5 ওয়াক্ততে 17 রাকাত। ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত, এই মোট 17 রাকাত। আচ্ছা, এবার এটা গেল ফরজ। এবার আসুন, আগে পিছে সুন্নাত আছে। সুন্নাত আর নফল একই সালাত, আগে পিছে সুন্নাত আছে। এবার এই সুন্নাত সালাতটা কখন কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাকাতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত সালাত দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর থেকে উত্তম হলো ফজরের পূর্বের 2 রাকাত সুন্নত সালাত। অন্যত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা সাজদাতাইনে, যে ব্যক্তি 2 রাকাত সালাত আদায় করবে কোনো ভুল ছাড়াই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন গফরতু লাকা মিন জামবিক, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। যদি কোনো ব্যক্তি 2 রাকাত সালাত আদায় করে ভুলভাবে, ভুল হবে না, একেবারে সহিভাবে সঠিকভাবে, আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সেই সব মুমিনরাই সফল, সেই সব মুমিনরাই সফল যারা ভুল ব্যতীত 2 রাকাত সালাত ঠিকভাবে আদায় করলো, যারা ভুল না করে 2 রাকাত সালাত ঠিকভাবে পড়ে নিল। আজকে সালাত এমন একটা ইবাদত, আপনারা শুনে থাকবেন, আল্লাহর নবী যখন মৃত্যু শয্যায় চলে এসেছিল তখনও আল্লাহর নবীর একটাই কথা ছিল, ইয়া উম্মতি সালাত সালাত, তাই না? সালাত পড়ো, নামাজ কায়েম করো। আল্লাহর নবী বলছেন, ফাতেমা আমি যখন মরে যাব তুমি এটা মনে রাখবে, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে বলে তোমাকে কবর স্থান দেবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিটি, এই কথা বলে তুমি কবরে পার পেয়ে যাবে, এরকম চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। আজকে আমরা এখান থেকে ঢাকাতে গেলাম, ঢাকাতে গিয়ে কোনো মামা খালুর দোহাই দিয়ে নিজের আত্মীয় না, রক্তেরও না, পাড়া প্রতিবেশী, তার প্রতিবেশী, তার প্রতিবেশী, তার প্রতিবেশী, যেভাবেই হোক না কেন মামা খালু চাচা দিয়ে হলেও চাকরিতে ঢুকছেন না? হচ্ছে না? এটা তাদের রেফারেন্স দিয়ে আমরা চাকরি করছি। একজন যোগ্য ব্যক্তি যে কিনা আপনার ইন্টারভিউ দিয়ে, ভাইবা দিয়ে, সব কিছু দিয়ে টিকে গেছে, অথচ ওই ব্যক্তির চাকরি হচ্ছে না, আপনার মামা খালু আছে তাই চাকরি হয়েছে। আচ্ছা, কাল কিয়ামতের ময়দানে যোগ্য ব্যক্তিরাই সুযোগ পাবে, কোনো মামা খালুর সুযোগ থাকবে না। কিয়ামত তো পরের কথা। প্রথম ধাপ, কিয়ামতের প্রথম ধাপ হচ্ছে আলমে বারজাখ, মানে এই আপনার কবরের জীবন। কিয়ামতের প্রথম ধাপ হলো কবরের জীবন। এই কবরের জীবনে আমাকে আপনাকে মামা খালু ঠেকাবে না, আমাকে আপনাকে কোনো মামা খালু ঠেকাবে না, আমার আপনার আমল মামা খালু ঠেকাবে। যত আমল করে যাবেন দুনিয়াতে তত আমলে ঠেকাবে আপনাকে। কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে ধরবে, একেবারে বলেছি আপনাদেরকে যে 2 পাশের মাটি একেবারে চাপা দিবে, এক পাজরের হাড় আর এক পাজরে চলে যাবে, একেবারে তছনছ হয়ে যাবে। আল্লাহ আমাকে আপনাকে আলাক নামক জিনিস, একেবারে তুচ্ছ নিকৃষ্ট পচা খারাপ জিনিস থেকে তৈরি করেছেন। এত অহংকার কিসের যে আমি আপনি সালাত আদায় করি না? আপনি মাটির মানুষ, মাটির মতো থাকবেন, আমি মাটির মানুষ, মাটির মতো থাকবো। আপনার আমার এই শরীর পোকাতে খাবে,
আমার আপনার এই শরীর টেকো টেকো সাপে কামড়াবে, পোকাতে কামড়াবে, আমার আপনার এই শরীর মাটিতে খাবে, আপনার আমার কি ক্ষমতা আছে? অথচ এখান থেকে ওইখানে গিয়ে আপনি খুব দিব্যি চাকরি করছেন, যোগ্য ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বেড়াচ্ছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ ধরবেন কবরের ভিতরে, শুরুতেই আপনি আটকে যাবেন, আপনি আটকে যাব যদি আমার আপনার ইবাদত না থাকে, সালাত না থাকে। আল্লাহর নবী ফাতেমাকে বলছেন, ফাতেমা তুমি এই চিন্তা করবে না যে আমার বাপ মুহাম্মদ একেবারে আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু, একেবারে সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ নবী, যার কারণে আমার কিনা বাঁচার কোনো পথ পন্থা রয়েছে, আমি ইবাদত করব না, মন যেমন চাই তেমন করে বেড়াবো, যা ভাল লাগে তাই করব। আজকে হুজুর মুজুরেরও বাড়ির পরিবারের মানুষগুলো এভাবেই বেড়ায়, মনে হচ্ছে ওর হুজুর, মনে হচ্ছে ওর স্বামী হুজুর, মনে হচ্ছে যে ওর ভাই হুজুর, মনে হচ্ছে ওর ছেলে হুজুর, এই জন্য সে জান্নাত পেয়ে গেছে। এরকমটা আছে না সমাজে? অস্বীকার করার কিন্তু কোনো কিছু নেই, কারণ সমাজে আছে এরকম। আল্লাহ বান্দাদেরকে অতি সহজভাবে সুন্দরভাবে, আপনারা প্রতিনিয়তই আমাদের এখানে ঈদের সালাতে আপনার এই হাদিসটা শুনে থাকবেন যে ওই যে 3 জন ব্যক্তিকে একজন কাজে লাগিয়েছে, কাজে লাগিয়ে বলছে তুমি যদি সকাল থেকে, হাদিসটা শুনেছেন আপনারা, যদি তুমি সকাল থেকে বিকেল পর্যন্ত কাজ করো তাহলে তোমাকে ফুল 1000 টাকা দেওয়া হবে, মাঝখানে খাওয়া দাওয়া দিবেন। তো ওই ব্যক্তি কাজ করতে করতেই দুপুর হওয়ার আগেই সে হাঁপিয়ে গেছে, না আমি আর পারবো না, ধৈর্য হচ্ছে না, চলে গেল। এরপরে আরেকজন ব্যক্তিকে নিযুক্ত দেওয়া হলো, তখন সেই ব্যক্তিকে মালিক বলছে তুমি এখান থেকে শুরু করে যদি সন্ধ্যা পর্যন্ত কাজ করো তাহলে তোমাকে পরিপূর্ণ টাকা দেওয়া হবে, 1000 টাকা দেওয়া হবে যদি তুমি করে যাও। তখন সেই ব্যক্তি আরও অর্ধেক গেল, যাওয়ার পরে করতে করতে বলছে না আমার দ্বারা পসিবল না, আমি পাচ্ছি না, আমি করবো না, ও চলে গেল, কোনো মজুরি না নিয়ে চলে গেল। তৃতীয় ব্যক্তিকে যখন আপনার কাজে নিয়োগ দেওয়া হলো তখন তাকে বলা হলো সকাল থেকে এই পর্যন্ত কাজ এসেছে, যদি তুমি কাজটুকু শেষ করতে পারো, শেষ করে দিয়ে যাও তাহলে তোমাকে 1000 টাকা দেওয়া হবে। তখন সেই ব্যক্তি আরামে, হালকা কাজ বাকি আছে সেই কাজটা করে টাকা নিয়ে চলে গেল। হাদিসটা শুনেননি আপনারা? টাকা নিয়ে চলে গেল। তো আমরা হচ্ছে সেই অবস্থায় আছি, উম্মতে মুহাম্মাদির উম্মতরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা আমরা সেই পজিশনে রয়েছি যে আমরা হালকা একটু ভালো কাজ করলেই, হালকা ইবাদত করলেই জান্নাত, হালকা ইবাদত করলেই জান্নাত। কিভাবে? আল্লাহর নবী বাড়িতে নেই, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলছেন যে 3 জন ব্যক্তি যে আল্লাহর নবীর সালাত সম্পর্কে আমাদেরকে একটু জানান, বা আল্লাহর নবীর ইবাদত সম্পর্কে আমাদেরকে একটু বলেন। তখন তিনি বলছেন যে আল্লাহর নবী এইভাবে সালাত আদায় করেন, এর সৌন্দর্যতা আমাকে জিজ্ঞাসা করবে না, বা দীর্ঘস্থায়ী আমাকে জিজ্ঞাসা করবে না। আল্লাহর নবী এইভাবে সালাত আদায় করেন, এভাবে সিয়াম পালন করেন, এইভাবে সব কিছু করেন, ইবাদত করেন। তখন 3 জন ব্যক্তি বলছে না না, আল্লাহর নবী তার সমস্ত গুনাহ খাতা ক্ষমা হয়ে গেছে, তিনি কোথায় আর আমরা কোথায়? তার সব পাপ, আগের পাপ, পরের পাপ, সব পাপ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আমরা পাপিষ্ঠ বান্দা, পাপী বান্দা, আমরা সালাত এর থেকে বেশি করব। আল্লাহর নবীর ইবাদতটা তাদের কাছে কম মনে হলে তারা বলে আমরা এর থেকে বেশি করব, এর থেকে বেশি করব। তখন একজন বলছে যে আমি জীবনে কোনোদিন বিয়ে করব না, আরেকজন বলছে আমি সারা রাত সালাত আদায় করব, কখনো সালাত ছেড়ে দিব না, আরেকজন বলছে আমি সারাদিন সিয়াম রেখে যাব, সিয়াম কখনো ছেড়ে দেব না। আল্লাহর নবী যখন আল্লাহর নবী জানলেন, জানার পরে তাদের জিজ্ঞাসা করলেন তোমরা? হ্যাঁ আমরাই তারা। শোনো, আল্লাহর দিনের ভিতরে কোনো কিছু কমাবে না এবং বাড়াবে না, আল্লাহর দিনের ভিতরে কখনো কোনো কিছু কমানো বাড়ানোর চেষ্টা করবে না। আল্লাহর দিনের ভিতরে কখনো কোনো কিছু কমানো বাড়ানোর চেষ্টা করবে না। যতটুকু বলা হয়েছে ততটুকু করবা, যতটুকু বলা হয়েছে ততটুকু করবা। আমি সালাত পড়ি, সালাত ছাড়ি, মানে সালাত থেকে ফিরে আসি, আমি সিয়াম পালন করি, সিয়াম ছেড়ে দেই, আমার স্ত্রী আছে, আমার বউ আছে, সব আছে, আমিও একজন মানুষ। এরপরে দেখুন আরেক ব্যক্তি আল্লাহর নবীকে গিয়ে বলছে আল্লাহর নবী আপনি আমাকে একটি ইবাদতের কথা বলুন, যেই ইবাদতের কথা বললে আমি জান্নাতে যেতে পারবো। আল্লাহর নবী শুধুমাত্র তাকে বললেন তুমি 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করো। ঠিক আছে, হাসতে হাসতে চলে যাচ্ছে আর বলছে রমজানের সিয়াম পালন করো, দান সাদাকা করো। সেই ব্যক্তি হাসতে হাসতে চলে যাচ্ছে আর বলছে যে আমি আজ থেকে একটুকু কম করব না, যেটা বলেছেন হুবাহুব করবো, আল্লাহর কসম আমি কমও করব না, বেশিও করব না। আল্লাহর নবী তখন সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন সাহাবীরা তোমরা জান্নাতি ব্যক্তি দেখতে চাইলে ওই লোকটার দিকে তাকাও, এই যে এই ব্যক্তি হলো জান্নাতি ব্যক্তি।
আজকে আমরা 5 ওয়াক্ত ফরজ সালাতে 17 রাকাত সালাত আদায় করি ফরজ, কিন্তু এর আগে পিছে কিছু আছে। এর আগে পিছে আমাদের জন্য নফল সালাত আছে বা সুন্নাত সালাত আছে, যেই নফল সেই সুন্নাত। তবে যেটা সালাতের আগের সুন্নাত সেটা একটু মজবুত, সুন্নাতে মুআক্কাদা, জরুরি সুন্নাত, যেটা না পড়লে আপনার জাহান্নাম হবে না, না পড়লে আপনার পাপ হবে না, কিন্তু আপনি পড়বেন, পড়লে আপনার জন্য জান্নাত হবে, যেটা আপনার জন্য একটু জরুরিভাবে বলা হয়েছে যে সুন্নাতে মুআক্কাদা। আচ্ছা, এবার আসুন, যখন আপনি ফজর সালাত আদায় করবেন, একটু ভালোভাবে শুনেন, যখন আপনি ফজর সালাত আদায় করবেন, ফজরে ঘুম থেকে উঠে আপনি সর্বপ্রথম 2 রাকাত সালাত আদায় করবেন, সেটা হবে সুন্নাত। 2 রাকাত সালাত পড়বেন, এটা হবে সুন্নাত। যে হাদিসটা আগেই শুনিয়েছি আপনাদেরকে যে দুনিয়া ও দুনিয়ার ভিতরে যা আছে সব থেকে উত্তম হলো ফজরের 2 রাকাত সুন্নাত সালাত। ফজরের 2 রাকাত সুন্নাত চলে গেল, এবার আপনি পড়বেন কি? ফজরের ফরজ সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলছেন যে যদি কোনো ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করার পরে সালাতের স্থানে বসে থেকে জিকির আজগার করে, এরপরে যখন সূর্য ওঠা ভাব, তখন, যেটা নিষিদ্ধ সময় ওইটা বাদ দিয়ে, সূর্য ওঠা ভাব, তখন যদি কোনো ব্যক্তি 2 রাকাত সালাত আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেবেন। আচ্ছা, এবার কথা হচ্ছে, তাহলে ফজর শেষ করলেন, শেষ করার পরে আপনি কাজ কাম সব কিছু করলেন, করার পরে আপনার জোহরের ওয়াক্ত চলে এসেছে। জোহরের সালাতের পূর্বে কি করবেন? জোহরের সালাতের পূর্বে 4 রাকাত সুন্নাতে মুআক্কাদা জরুরি সুন্নাত সালাত। জোহরের সালাতের পূর্বে 4 রাকাত সুন্নাতে মুআক্কাদা জরুরি সুন্নাত সালাত। আপনি চাইলে 2 করে অথবা একসাথে 4 পড়তে পারেন, এটা আপনার জরুরি। এরপরে জোহরের ফরজ সালাত শেষ করলেন, করার পরে জোহরের সালাতের পরে পড়বেন 2 রাকাত জরুরি সুন্নাতে মুআক্কাদা। 2 রাকাত আপনি খুব তাড়া, আপনি সহজে ফরজটা আদায় করে নেন, আপনার খুব বিপদ, সহজে ফরজটা আদায় করে নেন। সুন্নাত আপনাকে করতে হবে এমনটা না। যদি আপনি সুন্নাতকে ভালোবেসে যান, তাহলে আপনার জন্য জান্নাত একটি ঘর আসবে। আল্লাহর নবী বলছেন, যদি কোনো ব্যক্তি দিনে রাতে 5 ওয়াক্ত সালাত, যদি কোনো ব্যক্তি সারা দিনে 12 রাকাত সুন্নাত সালাত আদায় করে, 12 রাকাত সুন্নাত মানে 5 ওয়াক্ত ফরজ সালাতের আগে পিছে দিয়ে 12 রাকাত, যদি কোনো ব্যক্তি 12 রাকাত সুন্নাত সালাত আদায় করে, তাহলে জান্নাতের ভিতরে তার জন্য একটি ঘর, প্রাসাদ নির্মাণ করা হবে। একটি ঘর, একটি প্রাসাদ নির্মাণ করা হবে। জোহরের আগে 4 রাকাত, জোহরের ফরজের আগে 4 রাকাত, ফরজের পরে 2 রাকাত। এরপরে যদি নফল পড়েন সেটা আপনার ব্যাপার, কিন্তু জরুরিভাবে যেটা বলা হয়েছে, যেটা এটা হলো পরে 2 রাকাত। এবার আসর, আসরে অনেককে দেখা যায় যে তারা 4 রাকাত পড়ে সুন্নত, এরপরে কেউ এসে মসজিদে 2 রাকাত পড়ে, এটা মসজিদের হক বা ওজুর সালাত পড়তে হবে, কিন্তু জোহরের শুধুমাত্র 4 রাকাত ফরজ, আগে পিছে কোনো সুন্নাত মুআক্কাদা নাই, কোনো সুন্নাতে মুআক্কাদা নাই আগে পিছে। আপনি শুধুমাত্র পড়বেন জোহরের আসরের 4 রাকাত ফরজ। যদি আপনার মন চায় যে আপনি আসরের পূর্বে 2 রাকাত পড়তে পারেন এনি টাইম, কারণ আপনার যে কোনো বিপদ, যে কোনো বালা মুসিবত যাই হোক না কেন, আপনি যদি সুন্দরভাবে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে হাত তোলেন, আল্লাহ আপনার হাত ফিরিয়ে দিবেন না। গতদিন আপনাদেরকে বলেছিলাম জুরায়েজ কঠিন বিপদের ভিতরেও 2 রাকাত সালাত আদায় করেছিল। আচ্ছা, এবার আসুন, মাগরিবে চলে গেলাম, বাজারঘাট মাঠঘাট সব কিছু বেড়ানোর পরে মাগরিবে চলে গেলাম। মাগরিবের আগে কোনো সুন্নাতে মুআক্কাদা নেই। যদি আপনি নফল পড়তে চান তো আপনি পড়তে পারেন। আপনার আমল বাড়ানোর জন্য, আপনার ইবাদতটা বাড়ানোর জন্য, আপনার নেকিটা বাড়ানোর জন্য যদি আপনি পড়তে চান, তাহলে আপনি পড়তে পারেন 2 রাকাত তাহিয়াতুল মসজিদ বা তাহিয়াতুল ওযু। এরপরে মাগরিবের 3 রাকাত পড়লেন, পড়ার পরে আপনি মাগরিবের পরে 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা পড়বেন। আপনার আমার কত হুজুর বলেছে যে মাগরিবের পরে 7 রাকাত, মাগরিবের পরে 7 রাকাত, মাগরিবের পরে 20 রাকাত। এখানে যদি
প্রত্যেকটা রাকাতে যদি সূরা ইখলাস পড়া হয় তাহলে কি জানি সব ফজিলত বলে। ওই যে সেই ভণ্ড ফাজাইলে আমল যে বই আছে সেই বইয়ের ভিতরে লেখা আছে। যাই হোক, মাগরিবের পরে এই সব সালাতগুলোর কথা বলছে, 2 রাকাত সুন্নত সালাত মাগরিবের পরে। এরপরে আসুন যত সালাতের ফজিলত দিচ্ছে এগুলো সব জাল জয়ীফ, একটাও সহিহ হাদিস নয়। এরপরে আপনি এশাতে চলে যান। এশার পূর্বে কি কোনো সালাত আছে নাকি আপনারা পড়েন নাকি সুন্নত? এশার পূর্বে যেই সুন্নতগুলো পড়বেন, মানে যেগুলোই পড়বেন সেগুলো নফল হবে। সেটা কিভাবে? আপনার ভালোর জন্য পড়তে পারেন। কারণ মসজিদে এসে বসতে হলে আপনাকে 2 রাকাত পড়েই বসতে হবে, এছাড়া আপনার সুযোগ নেই। মসজিদে এসে বসতে হলে আপনাকে 2 রাকাত পড়েই বসতে হবে, এছাড়া আপনার কোনো সুযোগ নেই। এবারে এশার সালাত আদায় করেন, একামত হয়ে গেল। এশার সালাত যখন আপনি পড়লেন, এই রোগটা আমাদের ভিতরে আছে নাকি যে বাহিরে একজন ব্যক্তি সুন্নাত পড়ছে, এদিকে সময় হয়ে গেছে আর আমরা জামাত শুরু করে দিয়েছি, ওই লোকটার 1 রাকাত চলছে, এমত অবস্থায় জামাতে যখন তাকবীরে তাহরিমা পড়ে গেল, এখন ওই লোকটা তাড়াহুড়া করে আর 1 রাকাত শেষ করলো। এরকম অসুখ আছে আমাদের ভিতরে? আছে? যদি থাকে তাহলে এটা ভুল করবেন। আমি আপনাকে বলি, যদি থাকে তাহলে ভুল করবেন। ভুল স্বীকার করতে সমস্যা নেই, যদি থাকে তাহলে ভুল করবেন, না থাকলে তো আলহামদুলিল্লাহ। কি ভুল? যখন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন একামত হবে সালাতের জন্য তখন কোনো সালাত থাকবে না। এসে দেখলেন, এর আগে আমি আলোচনাটা করছি আপনাদের সামনে, যে আল্লাহর কাছ থেকে কৌশল করে নেকি নেওয়ার সিস্টেম, যে আল্লাহ কৌশল করবে বান্দাকে ক্ষমা করার জন্য, এটা বৈধ কৌশল। 1 মিনিট দেরি আছে, আসে আপনি 4 রাকাতে নিয়াত করে দেন। নাওয়াই তো উসলা সাবান দিয়া কসলা, এই নিয়াত না, আপনি 4 রাকাত শুরু করলেন, এটাই নিয়াত। 4 রাকাত শুরু করলেন জোহরের আগে, সুন্নতি পড়ার নিয়ত করে দাঁড়ালেন। দেখছেন যে সময়ে 4 রাকাত হবে না, কুলাবে না। তখন যখনই একামত হয়ে যাবে, যদি আপনার আত্তাহিয়াতুতে বসে যান, বসার পরেও দেখছেন যে যদি আপনি সালাম ফিরতে আপনার কি হয়ে যাবে, এই তাকবীর উলাটা ছুটে যাবে, তখন আপনি ওই সালাত ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে চলে আসবেন, আপনি পরিপূর্ণ নেকি অধিকার পেয়ে যাবেন। এটা আল্লাহর নবীর কথা, আমার না। সো যারা দেখে যে, মানে আমাদের আহলাদিসদের ভিতরে অনেক আছে কিন্তু, যারা দেখে যে সালাত শুরু হয়ে গেছে তাড়াহুড়া করে আরও 3 রাকাত মারে, যত তাড়াহুড়া করে শেষ করতেই হবে, কারণ ওইদিকে সালাতটা গেল। যে ব্যক্তি সালাতটা নির্ভুলভাবে সঠিকভাবে রুকু সেজদা ঠিকভাবে দিবে তার সালাত গ্যারান্টেড, তাই না? তার সালাত গ্রহণযোগ্য হবে। কিন্তু যে মুরগির মতো ঠকাটক মারলে গ্রহণ হবে? সালাত চলবে? সবাদের সালাত চলবে না। আবার ফতোয়া দেয় যে বুবুরা, নারীরা সালাত আদায় করবে পায়ের সাথে পা ভিড়িয়ে সালাত আদায় না করলে মাটি অভিশাপ করবে। এ কথা বানোয়াট, মিথ্যা, জাল জয়ীফ কথা, অত্যন্ত দুর্বল কথা। তার শরীরের ভর যতটুকু নিতে পারবে একটা মহিলা সালাত আদায় করবে, তার লজ্জাস্থান মাটির সাথে, মাটি লজ্জাস্থানের সাথে কি করছে না করছে দেখার নাই, সে চুপচাপ যেইভাবে শরীরের উপর ভর নেওয়া যায় এইভাবে ভর নিয়ে সে সুন্দরভাবে সালাত আদায় করবে, এটাই নিয়ম। আচ্ছা, তাহলে এশার পরে আপনি 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা সালাত আদায় করবেন। এই হলো ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত মোট 12 রাকাত সুন্নাত সালাত, যেটা আপনি সঠিকভাবে আদায় করলে আল্লাহ আপনাকে জান্নাত দেবে। এখন কথা, রাতে তাহাজ্জুদ পড়বেন, আপনি হাতে রেখে দেন বেতের সালাত, বা আরও যদি নফল পড়তে চান আপনি পড়েন, ওইটা নফল, এটা সুন্নাতে মুআক্কাদা যদিও নফল। আচ্ছা, এবার জুমার দিনে মাঝখানে জুমার আগে 4 রাকাত, 2 করে 4 অথবা 1 লাগাতারে 4, এটা সীমা। জুমার আগে 4 রাকাত, খুতবার আগে মসজিদে এসেই 4 রাকাত পড়বেন 2 করে, অথবা আপনি পড়বেন একবারে 4 রাকাত। এরপরে বসে আপনি জিকির আজকার করবেন। জুমার দিনে দরুদ পড়ার সময় সব থেকে বেশি, আচ্ছা, সূরা কাহাফ পড়বেন, দরুদ পড়বেন। এরপরে জুমার খুতবা আরম্ভ হবে, খুতবা শেষ হবে, 2 রাকাত ফরজ। এরপরে ফরজ 2 রাকাতের পরে 2টা মতামত এসেছে, একটা মুসলিমে এসেছে, একটা বুখারিতে এসেছে, 2টাই সহিহ। আল্লাহর নবী বলেছেন যদি কোনো ব্যক্তি জুমার ফরজ সালাতের পরে 2 রাকাত পড়তে চায় পড়তে পারবে, যদি কেউ 4 রাকাত পড়তে চায় পড়তে পারবে। সোজা কথা, 2টাই সহিহ, 2টাই জায়েজ, 2টাই সহিহ। তাহলে আপনি জুমার পরে প্রথমে 4 রাকাত একবারে অথবা 2 করে, আর পরে 2 রাকাত অথবা 4 রাকাত, এটা আপনি পড়বেন সালাত। এটা আপনার জন্য জরুরি সালাত। বুঝতে পেরেছেন সবাই? এটা আমার জন্য আপনার জন্য জরুরি সালাত। লাস্ট হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সলুহাত সলুহা সাইরু আমালি ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার থেকে সর্বপ্রথম তার সালাতের হিসাব নেবেন। বান্দার থেকে সর্বপ্রথম সালাতের হিসাব নেবেন। যদি কারো সালাতের হিসাব ঠিক হয় তাহলে তার সমস্ত আমল ঠিক, আর যদি সালাতের হিসাব বেঠিক হয় তাহলে তার সমস্ত আমলই বেঠিক হয়ে যাবে। সালাত ঠিক করতে হলে আপনাকে আমাকে ঠিকভাবে হাতের কুনুই যেন হাঁটুর সাথে না ঠেকে, এইভাবে দেখে যেন ছাগলের বাচ্চা পার হবে এইভাবে সুন্দরভাবে আমাকে আপনাকে সাজদা রুকু ঠিকভাবে করে, আগে অজু ঠিকভাবে সব কিছু ক্লিয়ারভাবে করে এরপরে আপনার সালাত 2 রাকাত আদায় করতে হবে। আমার শিক্ষণীয় বিষয় যেটা, জানার বিষয় যেটা, সেটা হচ্ছে যে আমাকে আপনাকে সর্বদা আল্লাহর নবী যেভাবে সালাত পড়েছেন সেভাবে, আল্লাহর নবী বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সল্লু তোমরা সকলেই সালাত আদায় করো, আমাকে যেভাবে দেখেছো সেইভাবে সালাত আদায় করো। আমরা আল্লাহর নবীকে দেখিনি, কিন্তু আমরা হাদিস কোরআন থেকে স্পষ্টভাবে বুঝি কিভাবে সালাতটা আদায় করতে হবে। সো আমাদেরকে ওইভাবেই সালাত আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সালাতকে সুন্দরভাবে সঠিকভাবে আদায় করে কাল কিয়ামতের ময়দানে জান্নাতুল ফেরদাউসে থাকার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।